বন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে। মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু, এমন ভাবে চাপ দিতে থাকবে রে। এই দিকে তাকান, আমার দিকে তাকান বন্ধু। পাঁজরের হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। ও বন্ধু, ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে, আমার আল্লাহ বলেছে বান্দা এখনো সময় আছে, সচেতন হয়ে আসো। আল্লাহ গো কেমন করে সচেতন হব? সচেতন হয়ে আসো। পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরে পা রাখিও না। তার কারণ হলো পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে। ঘরে যদি বাদ তরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয়। বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয়। অসুস্থ যদি হও কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো। কিন্তু বন্ধু, ও মাইস্কোলার আমার ভাই আমার বাবা গো, হৃদয় করে শোনো গো বন্ধু, ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তোমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না। তুমি চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবিবিন। আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন? এত ভয়ঙ্কর পরিবেশ কেন? এত জুলুম কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখো। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালিম যারা, অত্যাচারী যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে একটু আগে বললাম বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে কি তুমি দৌড় দিবে? না না না। আমার আল্লাহ বলেছেন ইন্নামাতু সারাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি এখনো সময় আছে, তোমার জীবনে হক্কানি কোন আলেমকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি প্রেমের ডোরে লাগাও, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বন্ধু, আপনাকে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাতু সারাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the seizing of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে বন্ধ নিবে। সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন, ও মাইস্কুলা দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো, সবাইকে বলছি হৃদয় উজাড় করে শোনো, আজকে ঘুমিও না। আগামী বছর এই দিন আসলে আবার হয়তো মাহফিলটা হবে। এই দিন আসার আগে কার জানি রে
রেড সিগন্যাল চলে আসে, কে জানি রে চলে যেতে হয়েও পারে। আর হয়তো বা জীবনে আর কোনোদিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না। এই জন্য তুমি আজকের আলোচনা শোনো, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের ভিতরে দেওয়া হও, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই, তারপরে ওয়াজে যাই। আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষ সিঙ্গেল না। আপনারা আমার দিকে তাকান, এই যে আমার যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? মানুষ। কি? আরো জোরে বলেন। এটাকে দেহ বলা হয়, মানুষও বলা হয়। ইংলিশে যদি বলি বন্ধু, কি বলা হয়? বডিও বলা হয়। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয়, আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বুঝে নেন, এটা হলো মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কিন্তু এই বডিটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো, এটা যে নিয়ে বহন করছে সেও জানে না। আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা জাস্ট জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। মানুষ যখন মারা যায় আপনি শুনবেন ডেড বডি বলে, কিন্তু জীবনে কোনোদিন আমরা কেউ ডেড সোল বলতে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নাই। বন্ধু, আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল, তখন আপনার আমার রূহ ছিল আলমে আরোহায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরোহা রূহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধু মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল, তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে আসার পরে বন্ধু আপনার আমার নাম রাখা হলো। ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম। তাহলে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? যতদিন আত্মা থাকবে ততদিন আপনি আমি আছি। যেদিন দেখবেন আপনার আমার দেহে বন্ধু আত্মা নাই, সেদিন আপনি আমি মৃত। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? আপনার আমার ঠিকানা হলো কবর। ও বন্ধু, এই কবরে যখন যাব, আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত, কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনার আমার কাছে চলে আসবে হিসাব চাইতে। বন্ধুরে আমার, মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে, একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক। একটা হলো কি ঈমানদার, আরেকটা হলো মুনাফিক। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন believers love the prophet, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনার আমার প্রাণের আল্লাহ তিনি বলে দিয়েছেন the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে। বন্ধু, আমি আপনাকে বলে দেই শুধু বোঝার জন্য। বলে হুজুর কেন এই জায়গায় আসলেন? আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি আর কোনো মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশের মতো এত ঘনবসতি পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান, তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন। কিন্তু কখনো কোনো মুমিন, কখনো কোনো মুত্তাকি উদাসীন হতে পারে না। তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জান্নাত। তার এক্সাম্পল হলো বন্ধু মৃত্যুর পরে কবরে। আমার রাসূল বলে দিয়েছেন আল কবরু রাউজাতুন
রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। কথা বলেন না কেন? বলেছে কে? এটা হাদিস শরীফ বলেছে, রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, আমি আপনাদের কি জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব। যখন ঈমানদার কবরে যাবে, কবরে যাইতে দেরি রে, তাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করতে দেরি, সে উত্তর দিতে দেরি করবে না। উত্তরটা দিতে দেরি, ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি। ও বন্ধু, যখন সে উত্তর দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিবে, গায়েব থেকে আওয়াজ আসবে। ও বন্ধু, তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। কত গুণ? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরখানা। বন্ধু, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোতে তার কবরটা নূরান্বিত হয়ে যাবে। জান্নাতের গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে ঈমানদার মুমিন বান্দা একটা ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবে, না না না, তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীতে ফিরে যেতে পারবা না। তুমি নতুন বনের মতো ঘুমিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পুনরায় না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বনের মতো ঘুমিয়ে থাকবা। কার কবর? ঈমানদারের কবর। এবার মুনাফিকের খবর আসেন। বন্ধু, মুনাফিক মুখে একটা থাকে, অন্তরে একটা থাকে। মুনাফিক এখানে একটা বলে, ওখানে আরেকটা বলে। মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে। কথা যখন বলে মিথ্যা কথা বলে, বিশেষ করে ইসলামের এবাজ ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। মুনাফিক যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না। জবাবটা যখন দিতে পারবে না, গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে। আওয়াজ আসতে দেরি রে, ও বন্ধু, কবরের মাটি তাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে। মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে। বন্ধু, এমন ভাবে চাপ দিতে থাকবে রে, এই দিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধু, পাঁজরের হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। ও বন্ধু, ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে, আমার আল্লাহ বলেছে, বান্দা এখনো সময় আছে, সচেতন হয়ে আসো। আল্লাহ গো, কেমন করে সচেতন হব? সচেতন হয়ে আসো। পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে পা রাখিও না। তার কারণ হলো, পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে। ঘরে যদি বাদ তরকারি না থাকে, কেউ না কেউ তোমাকে দিয়ে দেয়। বস্ত্র যদি না থাকে, কেউ না কেউ দিয়ে দেয়। অসুস্থ যদি হও, কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো। কিন্তু বন্ধু, ও মাইস্কোলার আমার ভাই, আমার বাবা গো, হৃদয় করে শোনো গো বন্ধু, ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছে, মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তোমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না। তুমি চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবিবিন। আমার আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। বলে, হুজুর গো, এত প্রতিকূলতা কেন? এত ভয়ঙ্কর পরিবেশ কেন? এত জুলুম কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে
বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালিম যারা, অত্যাচারী যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে একটু আগে বললাম বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে কি তুমি দৌড় দিবে? না না না, আমার আল্লাহ বলেছেন ইন্নামাতু সারাব্বিকালা শাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি এখনো সময় আছে, তোমার জীবনে হক্কানি কোন আলেমকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলো হুজুর প্রিয় লোকগুলো কোথায়? প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে হক্কানি নবীর প্রেমিক আলেমগুলোই হলো ওই আল্লাহর প্রিয় লোক। সুবহানাল্লাহ বলে না? আরে আরে জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই জান্নাতের মেহমান, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। এটা তো জোরে বলতে হবে। আগামী কাল থেকে চাইলেও আবার এরকম পরিবেশ সাজাতে পারবেন? সম্ভব না তো, বছরে একবারই সম্ভব। কথা বলেন না কেন? আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না? লাগে? লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে, একটু শুনবেন? সবাই শুনতে রাজি? যেহেতু জুলুম নিয়ে একটু কথা বলছি, জুলুম নিয়ে একটু গজল লিখছি, গাইবো? পারলে আমার সাথে সুর দিবেন। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এত আস্তে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যে দুনিয়ার হেফিরিতে বাংলাদেশের শেষ সীমানা থেকে আইছি কুমিল্লা জেলা, আমি তো কত স্ট্রং। আর এটি আশপাশ থেকে পেট ভরে খাইয়াইছে, নদীর মাছ খায় সব সময়, এর শরীরে এনার্জি নাই মনে হয়। আরো জোরে। এই মনে রাখবেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে,
শক্তিশালী ইমানদাররা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন, আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান, কারণ এটার মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে? যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে, যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে। কথা বলেন না কেন? যখন জাগবের ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোন বেঈমান কাফের অপশক্তিকে প্রতিহত করতে হয়, তখনও এই শক্তিশালীরাই আগে চলে যায়। এই জন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। আজকে সারা রাত ওয়াজ শুনতে পারবেন নি? উদ্দা বল কথা। 2-4 জন পারবেন, আমি চেহারা দেখে বুঝতে পারছি 2-4 জন পারবেন। আর বাকি তারা তো মনে হয় যে এখনই চিন্তা করতেছেন বিছানায় কবে যাবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি একটু বিছানা ত্যাগ করতে পারেন তাহলে চিরস্থায়ী বিছানা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। যেখানে ঘুম শেষ হবে কিন্তু বিছানা, ওই চিন্তা করে আপনি এখানে বসেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি কি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারছেন? আপনি কি মনে হয় ওখানে এত প্রতিকূলতা আসবে আপনি বাঁচতে পারবেন না, আপনি মরতেও পারবেন না, আপনি পালাতেও পারবেন না, চাইলে দৌড়ও দিতে পারবেন না, আপনার কোনো হেল্পার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। সূরা কন্যা, নাউযুবিল্লাহ। আর জোরে আরেকটু মহব্বতে। তাহলে এই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? কবরের বাজার। পৃথিবীর মার্কেটে গেলে পৃথিবীর মার্কেটিং হয়। পৃথিবীর মার্কেট কিন্তু যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু আখিরাতের বাজার যেই কোনো জায়গা থেকে করা যায় না। এই জায়গাটা একেবারে সীমিত। যেমন আজকের একটা মার্কেট, ইমানদাররা এখানে এসেছে ঈমান এবং আমলকে কি করার জন্য? খরিদ করার জন্য, জানার জন্য। ঠিক কিনা বলেন? আর মসজিদে তো প্রতিদিন ওয়াজ হয় না, হয় সপ্তাহে একদিন জুম্মার দিনে হয়। তো এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ তো আমাদের জন্য সারা বছর, সারা মাস, সারা দিনই বরাদ্দ দিয়েছে। শুধু অল্প অল্প মাঝে মাঝে একটু সময় আমরা আল্লাহর জন্য গোলামি করব, আল্লাহকে রাজি করার জন্য। ওটা যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের পরিবর্তন চলে আসবে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। হাজার হাজার মানুষের দরকার নাই তো, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু প্রেম নাই। এই মানুষ দিয়ে কোনো লাভ নাই। আর 5 জন আছে কিন্তু 7টা প্রেমিক, তাহলে মন্দ কি? এটাই তো যথেষ্ট। প্রতি 1000-999 জন জাহান্নামী হবে, only 1% একজন মাত্র জান্নাতি হবে। আবার বুঝেন ভালো মানুষের সংখ্যাটা, এই সব জায়গাটাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যাটা তো কম হবে কত। আমার কথা বুঝতেছেন আপনারা? যেমন আপনাদের জন্য নিয়ামত যদি আমি বলি আজকের দিনের জন্য, আমি এই জন্য আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বুদ্ধি শিখাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে বাঁচাবেন। তাহলে কোন কাজগুলো করতে হবে? ওই যে একটু আগে বললাম, প্রথমে নবীর প্রেম শিখাইতে হবে, তারপরে নবীর আহলে বাইতের প্রেম শিখাতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত শিখাতে হবে। এই জন্য আল্লাহ ইজ only known for his love and life for eternal success। আল্লাহ কিন্তু সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক নাই, কিন্তু তারপরেও আল্লাহ আপনাকে আল্লাহ পাওয়ার জন্য দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। ঠিক না বলেন? আরো জোরে বলেন, ওরুদুদি নবী মুস্তাফা রে সময় যায়, ওরুদুদি নবী মুস্তাফা বলেন, ওরুদুদি নবী মুস্তাফা রে সময় যায়। গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা ভরা গজল। আপনারা প্রতিক্রিয়া যদি ভালোভাবে দেখাতে পারেন তাহলে প্রাণ ভরে গজল গাইতে পারবো। রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। কারণ আগে আমি অন্যদের লেখাগুলো গাইতাম, আর এখন আমি আমার নিজের লেখা গজল গেয়ে পার করতে পারবো অর্ধরাত। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। আমার লেখা একটু গজল গাই ছোট্ট করে, ভাল লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন, গাইবেন।
কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি না 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 মাশাআল্লাহ মোটামুটি অ্যাক্টিভ আছে না দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে বলে দেখার আশা পোষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি বলেন আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি মারহাবা গল অনেক লম্বা গজল ভালো লাগছে আরো যারা বলেন আমি একটু একটু করে গাইয়া যাবো পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনলাইন থেকে চার্জ দিয়ে পুরোটা ডাউনলোড করে শুনবেন অনেক মজা পাবেন নবীজির প্রেম আছে নিছে না নবীজির প্রেম ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই আছে নিও চাচা কার দরকার আগে আগে নবীর দরকার না আল্লাহ আগে রাসূলের দরকার কারণ আমার আল্লাহ কইছে আমি না কে বলেছে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলোনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে কি হবে আল্লাহ বলতেছে আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে আর যারা বলেন না সুবহানাল্লাহ নবীর প্রেমটাই জন্য দরকার বন্ধুরে আমার একজন এসে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী আমি আল্লাহ ওয়া রাসূলকে ভালোবাসি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু একটা ডাক দিয়ে বললেন আমার আল্লাহ ওয়া রাসূল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আজকে মাইসকোলা দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো তোমাদের জান্নাত কত কাছে তোমরা দেখো আমার রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেয় ওগো বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয় রে দাইলাম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো বন্ধু হোক সে যুবক হোক সে যুবতী হোক সে বৃদ্ধ হোক সে বৃদ্ধা যে বয়সের হোক না কেন বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য অনেক পুরনো নিয়ামতের খবর বন্ধু প্রায় আজ বলে থাকি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার
যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দুরূদ পড়ছে রব তারা ঈমানদারের দল, সে কাজ করছে নিরালা। বলেন মিলাদ পড়ছে রব তারা ঈমানদারের দল, সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা টেনশন করার দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি maaf করে দেব। প্রাণের নবীকে ভালোবেসে যদি তুমি দরুদ পড়ো, বেশি পারো না প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, দুরূদ পড়তে হবে প্রাণের রাসূলকে ভালোবেসে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, তুমি যদি ফরজ ওয়াজিবের ফাঁকে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, পবিত্র অবস্থায় যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশি তুমি যদি দরুদ পড়তে পারো, তোমার জন্য নিয়ামতের খবর আজরাইল কথা দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, তোমরা গুড নিউজ গুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো রে। আমি আজরাইল কথা দিলাম, আমার হাবিবের সাথে আমার নবীর সাথে প্রেমের কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে, আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব যেমনি আমি নবী রাসূলের জান কবজ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা। কোন সময়টা? আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম एग्जांपल স্বরূপ শিক্ষার জন্য বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো এবং ইফতার যে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট মূল পয়েন্টটা ধরি, কিন্তু আমার আলোচনা কিন্তু এই দিকে না, আপনাদেরকে বোঝানোর জন্য, নবীর সম্মান বোঝানোর জন্য। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন এক মেহমান আসলো। এবার আসার পরে ওনাকে জান্নাতি খাবার খাইতে দিলেন। ওই মেহমান জান্নাতি খাবার খাইলেন না। জান্নাতি খাবার না খেয়ে পরের দিন ওনার সঙ্গে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়ে যাওয়ার পরে তাদের কথোপকথন হলো, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো বন্ধু। আলাপ আলোচনা করার পরে ইদ্রিস আলাইহিস সালামের একটু সন্দেহ হলো যে এই মানুষটা কে রে। আমি তাকে জান্নাতি খাবার খাইতে আমন্ত্রণ জানালাম, আমি তাকে ইনভাইট করলাম জান্নাতি খাবার খাওয়ার জন্য, সে কিন্তু জান্নাতি খাবার খেতে নারাজি পোষণ করলো। কে রে? আমার কাছে রহস্যের একজন মেহমান মনে হয়। এবার তাকে ঘিরে ধরলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, আপনি কে গো? কি আপনার পরিচয়? আমার কাছে আপনাকে রহস্যময় মনে হয়। এবার ওই মেহমানটা দিয়ে বললেন, ওরে আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি যদি আজরাইল হও তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আজরাইল বললেন, না না না, আমার মৃত্যুর সময়, আপনার কোনো মৃত্যুর সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? এবার ওই আজরাইল বললেন, আমি আপনার সাথে বন্ধন তৈরি করতেছি, এক প্রেমময় বন্ধন তৈরি করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে যদি প্রেমময় বন্ধন তৈরি করতে চান তাহলে আমার কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। ওগো আল্লাহর নবী, কি আপনার শর্ত গো? আমাকে বলে দেন, আমি শুনতে চাই, আমি শুনতে চাই গো, আমি শুনতে চাই। এবার ইদ্রিস আলাইহিস সালাম দেখে বললেন, আমার শর্ত হলো একবার আমাকে মরণ দিতে হবে। ওমা সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? কি প্রেম দেখতে পেলে আপনি ভিতরে ঢুকে কি মজা দেখেন।
কয় আমাকে মরণ দিতে হবে। না 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 নবী গো, আপনার তো এখনো মরণের সময় হয়নি। শুধু এখানে একান্ত নয়, আমি মৃত্যুবরণ করার পরে আমার পুনরায় আবার জীবিত করতে হবে, আরো বড় মহা সমস্যা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন না না না, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমাকে একবার আপনাকে জাহান্নাম দেখাতে হবে। এরপরে বললেন আমাকে একবার জান্নাত দেখাতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে বললেন আপনাকে জান্নাত দেখাইতে হবে, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী কথা দেন আপনি জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা। বন্ধুরে আমার, এইভাবে যখন বললেন, কিন্তু মূল কথা হলো আল্লাহর নবীর মৃত্যুর তো সময় এখনো হয়নি। এবার বললেন আমি এটা বুঝি না, আমার সাথে প্রেম করতে হলে মৃত্যু আমার লাগবে। এবার আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনার নবী তো মরণ চায়। আমার আল্লাহ বললেন, হ্যাঁ তাকে মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না? আপনার তো স্লো কেন? মাহফিল তো 13তম, আপনার তো ফাস্ট হওয়ার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা। ওয়াজ যত গভীরে ঢুকবো ততই প্রেমে পড়বেন। যে প্রেমে পড়বেন সেই মুমিন। আর যার মধ্যে বিরক্তি আসবে তাহলে বস্তু বইটা কথা কয় না, ঠিক না ঠিক? আরে আরো জোরে, কি কথা ভুল বলছি? হ্যাঁ, কিন্তু প্রেমের বাজারে ঢুকলে কি আর প্রেমের স্বাদ মিটে? কথা বলেন না কেন? এবার কয় হো তার মরণ দিয়ে দেন। এবার বন্ধু মরণ দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পরে আবার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামকে যখন জিন্দা করা হলো, ওই যে কথা দিয়েছে হ্যাঁ আপনাকে জিন্দা করব, জিন্দা করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ও নবী জানতে বড় মনে চায় আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, এ আজরাইল, মৃত্যু তো যন্ত্রণাদায়ক রে, মৃত্যু তো বেদনাদায়ক রে আজরাইল। আমার কাছে মনে হয়েছে জীবিত একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একজন মানুষের চামড়াটা ছেড়ে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমার কাছে মৃত্যুটা দেখতে তেমন কষ্টকর মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমার এই জীবনে যতগুলো প্রাণীর জান আমি কবজ করেছি, আপনার মতো এত আদবের সাথে আমি কারো জান কবজ করি নাই গো নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে কম, সবচেয়ে আদব, সবচেয়ে সফট মৃত্যু যদি হয় জিন্দা মানুষের চামড়া ছেড়ে ফেলার মতো, তাহলে কঠিন মরণ কেমন হবে রে বন্ধু? এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই বাকি জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দেই। উনি জান্নাত দেখতে চাইলেন। নবী গো, কেন আপনি জান্নাত দেখতে হবে? কেন গো আপনাকে জাহান্নাম দেখতে হবে? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যেন আরো তাকওয়া সম্পূর্ণ হতে পারি। যেই নবীর ইফতারি আসে জান্নাত থেকে, ইফতারি আবার থাকলে পড়লে চলে যায় জান্নাতে, সেই নবী নাকি জাহান্নাম দেখে আরো ভয় শিখবে। তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা আছে না নাই? আল্লাহর নবী হওয়ার পরেও যদি রে জাহান্নাম দেখতে চায় আরো বেশি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আরো বেশি তাকওয়া সম্পূর্ণ হওয়ার জন্য, তাহলে আপনার আমার মতো জঘন্য পাপীদের কি চিন্তা করা উচিত? বন্ধু, আমরা চিন্তা করতে পারি না, তার একটা মাত্র কারণ আমরা মনে করি আমাদের সন্তানই আমাদের বড় ভবিষ্যৎ। না 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 রে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান আপনার সম্পদ কোনটাই ওই হাসরে কোনো কাজে আসবে না। আপনারা সত্যি করে বলেন তো, আমার ওয়াজগুলো কি আপনাদের হৃদয়ে পৌঁছাচ্ছে? আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকতেছে? কিছু বুঝতেছেন? আপনারা যদি বুঝতেছেন, বোঝার ইচ্ছা থাকে, আমি আরো বোঝাবো আপনাদেরকে, আরো আলোচনা করব, কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে শিখার মতো। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন, এই ওয়াজ আমি করতে চাই না।
কথা কি বুঝতে পারছেন? আপনার সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না। কার জন্য আপনি করছেন? এই বাগানে, পুকুর পাড়ে, নদীর কিনারায় আপনি একা পড়ে থাকবেন, সন্তান আপনার খবর নিবে না। এর জন্য আপনাকে এখনই আপনার আখিরাতের বাজার করা প্রয়োজন। কারণ বুড়া হয়ে গেলে পারবেন না। এই যে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন, তাদের মনে অনেক আমল করার ইচ্ছা জাগে, কিন্তু তারা পারে না। পারে? বার্ধক্য এমন একটা রোগ, এই বার্ধক্য জনিত সমস্যার কারণে মানুষ চাইলেও কিছু করতে পারে না। কিন্তু আমি, আল্লাহ কবুল করেছে নিশ্চয়ই, না হলে তো আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না। আমার জীবনের একটা রেকর্ড আছে, আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলি, আমি নিজেকে প্রকাশ করার জন্য না। আমার গ্রামে একটা মসজিদ আছে, গত জানুয়ারিতে উদ্বোধন করছি, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। একদম ভিতর বাহির টাইলস করে, আপনারা অনলাইনে দেখবেন, অপূর্ব সুন্দর একটা মসজিদ। 33-32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদে আমি যখন ইয়াং ছিলাম, স্টুডেন্ট লাইফ ছিল আমার, আমি 14 বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছি, নামাজ পড়িয়েছি। তখন আমি আমার টিউশনের টাকা দিয়ে মোমবাতি কিনে কিনে মসজিদে আজান দিয়েছি, নিজের পকেটের টাকা খরচ করে। ব্যাটারি ফকির বাজার আমার বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আপনার তখনকার রিক্সাও ছিল না, অনেক কষ্ট করে চার্জ দিয়ে বাসায় আবার বাড়িতে নিয়ে আসতাম। এটা দিয়ে আজানও দিতাম আমি, নামাজও পড়াইতাম আমি। কোনো পারিশ্রমিক আমার জীবনে নেই। আমার বাড়ির পাশে ফুলকুমারী মাজার শরীফ আছে, ওখানে প্রায় 14 বছর একটা মাদ্রাসায় স্টুডেন্টদের থেকে কোনো বেতন নেই, বিনা পয়সায় স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সেই ছেলে। আমি কখনোই ঘড়ি দেখে ওয়াজ করি না। আমার শ্রোতারা আমার কাছ থেকে চাইলে আমি যতক্ষণ স্বাস্থ্য ভালো লাগে আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আপনাদেরকে শুনতে মন চায়, ভালো লাগে কিনা, কথাগুলো হৃদয় রাজ্যে ঢুকতেছে কিনা। বন্ধুরে আমার, আল্লাহর নবী হওয়ার পরেও যদি তিনি জাহান্নাম দেখে আরো বেশি ভয় হৃদয়ে জমা করতে চায়, তাহলে আপনার আমার আরো বেশি ভয় শিখার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার সবচেয়ে মজার জায়গাটা যেটা, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, তখন বন্ধু তিনি জান্নাতের গেইটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন। সুবহানাল্লাহ বলে না? এই রেখে, জুতাগুলো বাইরে রেখে তিনি কি করলেন? জান্নাতে ঢুকলেন। কিন্তু উনি তো আজরাইলের সাথে কথা দিয়েছে, আমি ঢুকলে বের হয়ে আসবো। জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢোকার পরে বন্ধু দেখলেন এত অপূর্ব সুন্দর, বন্ধু যেখানে ঢুকলে আর বের হতে মনে চায় না রে। এবার তিনি ঢুকলেন, ঢুকা তিনি আবার বের হলেন। বের হওয়ার পরে বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাকে, নবী গো, ও নবী আপনি বাইরে আসেন, আপনি না বলেছেন আপনি বাইরে চলে আসবেন, আপনি চলে আসেন গো নবী, আপনাকে আমি দুনিয়ায় দিয়ে আমার অন্য কাজে আমি আবার নিজেকে নিয়োজিত করব। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ওরে আজরাইল, আমি কথা দিয়েছি একবার আমাকে মারতে হবে। মানুষ মরার পরে আবার যখন জীবিত হয় আর তো মরে না। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার মানুষ জাহান্নাম দেখে রে। আমি তো একবার জাহান্নামও দেখে নিয়েছি রে আজরাইল, আমি জান্নাত থেকে আর বাহির হব না। আমার রিসালাত গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ। আজরাইল, একবার মানুষের মরণ হয়, আমার একবার মরণ হয়েছে। একবার মানুষ জিন্দা হয়, আমি একবার জীবিত হয়েছি। মানুষ একবার জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে, আমি এটাও দেখে নিয়েছি। আমি জান্নাতে ঢুকেছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হয়ে আসবো, আমি কথা রেখেছি রে আজরাইল। আমি পুনরায় জুতা নিয়ে আবার জান্নাতে ঢুকলাম, আমি এই জীবনে আর জান্নাত থেকে বের হব না। আজরাইল বললেন, নবী গো আপনি বাইরে আসেন। ঠিক এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, রে আজরাইল যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আমার নবীকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বলো, হুজুর আপনি আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসলেন কেন? যেই নবী চাইতে মাত্র মৃত্যু পাইল, চাইতে মাত্র তিনি জিন্দা হলো, চাওয়া মাত্র তিনি জান্নাত পরিদর্শন করলো, চাইতে দেরি তিনি জান্নাত খুঁজে পাইল। ওই নবীর মৃত্যু যদি হয় জীবিত মানুষ